রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো আমরা বৃন্দাবনে দ্বিতীয় দিন তো যাচ্ছিলাম প্রেমানন্দজির সঙ্গে দেখা করতে, কিন্তু কপাল আমাদের এতটাই খারাপ যে আমরা দর্শন করতে পারিনি ওনার। তো আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রম থেকে ভিডিওটা শুরু করেছি। তো দেখো বন্ধুরা, এই গোপী ড্রেসটা আমি পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে যেহেতু সকালবেলা দর্শন করা হলো না আমাদের প্রেমানন্দজিকে, তো তার জন্য আমরা চলে যাচ্ছি বার্সানা। যেহেতু বৃন্দাবন থেকে বার্সানাটা একটু দূরে, তার জন্য আমরা বার্সানায় চলে যাচ্ছি। যেহেতু সকাল সকাল রাস্তা পুরো ফাঁকা ছিল। আর এই যে দেখো বন্ধুরা, বার্সানায় মানে রাধারানীর মহলে যাওয়ার জন্য যে সিঁড়িটা নিচে, সেই সিঁড়িতে থেকে আমরা ভিডিও করছি। এই যে, আর যেহেতু সকালবেলা গেছি তো ভিড়টা অনেকটা কম ছিল একদম। তখন আমরা বার্সানায় পৌঁছেছি প্রায় বাজে 6:30 7টা ওই রকম, যেহেতু আমরা সকালবেলা গেছিলাম প্রেমানন্দজির দর্শন করতে। এই যে ভগবানের দর্শন পাওয়াটাও তো কপালের ব্যাপার, তাই না? আর এই যে দেখো রাধারানীর মহল বার্সানা। রাধে রাধে, অবশ্যই তোমরা কমেন্টে রাধে রাধে বলো। দেখো, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, বার্সানা মন্দিরটা কত সুন্দর। দেখো, এটা হচ্ছে রাধারানীর বাপের বাড়ি, রাধারানী এখানেই বিরাজ করে। তো খুব সুন্দর সকালবেলা পরিবেশ একদম, মানে তখন বাজে প্রায় 7:30 হবে। আর নিচ থেকে বার্সানা শহরটাকে কেমন লাগছে দেখো, মানে মন্দির সবার ওপরে, তার পুরো নিচে তার রাজত্ব। মানে বলে না রাধারানীর মহল সবার ওপরে থাকবে, নিচে রাজত্ব থাকবে প্রজাদের, তো ঠিক সেই রকম পুরো। দেখো, আর কুয়াশা দেখেছো, চারিদিকে কুয়াশা, আর সবে সূর্য উঠছে। মানে এত সুন্দর, মানে কি বলবো, মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। মানে যারা ওখানটায় যায় তারা বোঝে। আর যেহেতু একদম ফার্স্ট সকালবেলা পুরো দেখছো বার্সানার মানুষদের ওপর রাধারানীর কৃপা, ব্রজবাসীদের ওপর রাধারানীর কৃপা সবসময় থাকবে। আমিও চাই যেন আমাদের ওপরেও রাধারানীর কৃপা থাকে। তারপরে আমরা চলে এলাম প্রেম মন্দির। প্রেম মন্দির এসেছিলাম একটু সন্ধে হয়ে গেছিলো, মানে যখন আমরা ঢুকেছিলাম তখন আলো ছিল, তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো। তো প্রেম মন্দিরটাও তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম। দেখো, আর যারা যারা বৃন্দাবন গেছো তারা অবশ্যই প্রেম মন্দির যেও, আর যারা যাওনি, যারা ভাবছো যাবে, প্রেম মন্দিরটা যাবে। প্রেম মন্দিরটা বিশেষ করে রাত্রে ভীষণ সুন্দর লাইটিং হয়, ভালো লাগে। তো সেখান থেকে আমরা দর্শন করেছিলাম। আর তারপরে বার্সানা থেকে আমরা গেছিলাম বংশী বাট মন্দিরে। যেই যে দেখো, এখানে সবাই কান পেতে বাঁশি শুনছে কৃষ্ণের। মানে মানুষের মনে একটা থাকে যে হ্যাঁ, ভগবানের বাঁশি শোনা যায়, হয়তো শোনা যায়, কিন্তু আমি অতটা শুনতে পাইনি। একটু শুধু শব্দ করে একটা শব্দ হচ্ছিল, এইটাই। তারপরে এই যে বংশী বাটের মন্দির। তবু সবথেকে বড় কথা এটাই যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বাঁশি বাজিয়েছে, যেটাকে আমরা ভালোভাবে স্পর্শ করতে পারছি, জড়িয়ে ধরে মানে ধরতে পারছি। এর থেকে জীবনে আর কিছু চাই না। আমি চাই সবসময় ভগবানকে যেন আমি এইভাবেই ভালোবাসতে পারি, আর ভগবানকে যেন আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবেই ভালোবেসে যেতে পারি। আর এই যে তারপর আমরা চলে এসেছি কেশিঘাট। আমরা যমুনায় স্নান করেছিলাম। তো কেশিঘাটে নৌকোবিলাস, যেটা অনেকেই জানো, তো নৌকোবিলাসটাও এই বছর আমরা করেছি, মানে এবছর নয়, এইবারে করেছি। তো যমুনায় দেখো, যমুনায় আমরা প্রদীপ দান করেছি। আর সবথেকে ভালো কথা কি জানো বন্ধুরা, যখন আমরা বৃন্দাবন পৌঁছেছি তখনই ব্রজবাসীদের দীপদান উৎসব শুরু হয়ে গেছে। তো নিয়ম সেবা মাস শুরু হয়ে গেছে, তার জন্য আমরা রাধারানী, রাধাকুণ্ডে সব জায়গায় দীপদান করতে পেরেছি, যমুনার তটে সব জায়গায় দীপদান করেছি। এটাই আমার কাছে অন্তত ভগবানের অনেক বড় পাওয়া, যে আমি ভগবানকে তার ধামে দীপদান করতে পেরেছি। রাধে রাধে।